টালমাটাল বাংলার রাজনীতি যে সুখেন্দু শেখর রায় কিংবা সুস্মিতা দেব এতদিন তৃণমূলের হয়ে দিল্লির বুকে গর্জে উঠতেন, তারাই এখন গেরুয়া শিবিরে। 24 ঘন্টার মধ্যে এক চরম নাটকীয় পট পরিবর্তন। তৃণমূলের 3 হেভিওয়েট প্রাক্তন রাজ্যসভা সাংসদ এবার যোগ দিলেন বিজেপিতে, আর যোগদানের ঠিক কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি তাদের দিয়ে দিল রাজ্যসভার টিকিট। আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ওলটপালট ঘটে গেল তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড়। তৃণমূলের 3 প্রাক্তন রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াইক অফিসিয়ালি পদ্ম শিবিরে নাম লেখালেন। কেন এই আকস্মিক দলবদল, আর এর পিছনে দিল্লির কি বড় খেলা রয়েছে? ঘটনার সূত্রপাত হঠাৎ করেই। এই 3 নেতা তৃণমূলের সাথে দূরত্ব তৈরি হয়েছিল বেশ কিছুদিন ধরেই, কিন্তু আজ তারা আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন। তবে চমকের এখানেই শেষ নয়। দলবদলের কালি শুকোনোর আগে বিজেপি 3 প্রাক্তন তৃণমূল সাংসদকেই আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করে দিল। অর্থাৎ তৃণমূলের টিকিটে যারা এতদিন রাজ্যসভায় ছিলেন তারা এবার বিজেপির সাংসদ হয়ে সংসদে বসার প্রস্তুতি নিচ্ছেন। সুখেন্দু শেখর রায়, যিনি তৃণমূলে দীর্ঘদিনের পুরনো চাল এবং অন্যতম প্রধান তাত্ত্বিক মুখ। সুস্মিতা দেব, যিনি উত্তর পূর্ব ভারতের বিশেষ করে আসাম ও ত্রিপুরায় অত্যন্ত পরিচিত মুখ ও প্রাক্তন সাংসদ সন্তোষ মোহন দেবের কন্যা। প্রকাশ সিং বড়াইক, যিনি উত্তরবঙ্গের চা বলার অত্যন্ত প্রভাবশালী আদিবাসী নেতা। বিজেপিতে যোগ দিয়েই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে চাঁচা ছোলা আক্রমণ শানিয়েছে এই নেতারা। সুস্মিতা দেব সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে বলেন, দেশের উন্নয়নের স্বার্থেই তার এই সিদ্ধান্ত। অন্যদিকে সুখেন্দু শেখর রায়ের আক্রমণ ছিল আরও তীব্র। তিনি সরাসরি আরজিকর কাণ্ডের প্রসঙ্গ টেনে আনেন। তার মতে, রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে এবং সাধারণ মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র সমালোচনা করে তিনি স্পষ্ট জানান, এই সরকারের দিন ফুরিয়ে এসেছে। তৃণমূলের বর্ষিয়ান নেত্রী দোলা সেন এবং সাংসদ সৌগত রায় অত্যন্ত কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন। দোলা সেন স্পষ্ট জানিয়েছেন, এটি একটি অত্যন্ত তুচ্ছ খবর। তৃণমূলের মূল ভিত্তি কোনো ব্যক্তি নন। তৃণমূলের ভিত্তি হলেন বাংলার সাধারণ মানুষ এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের দাবি, সুযোগ সন্ধানী কয়েকজন নেতা চলে গেলে দলের কোনো ক্ষতি বৃদ্ধি পায় না। একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করলে বোঝা যায় এই দলবদলের পেছনে বিজেপির একটি বড় মাস্টার স্ট্রোক রয়েছে। প্রথমত, উত্তরবঙ্গে আধিপত্য। প্রকাশ সিং বড়াইককে টেনে বিজেপির উত্তরবঙ্গে চা বলা এবং আদিবাসী ভোট ব্যাংক ধরে রাখার চাল চালল। দ্বিতীয়ত, জাতীয় স্তরে বার্তা। সুখেন্দু শেখর রায়ের মতন হেভিওয়েট ও বুদ্ধিজীবী নেতাকে দলে টেনে বিজেপি প্রমাণ করতে চাইল যে তৃণমূলের অন্দরেই ক্ষোভ জমেছে। তবে রাজ্য রাজনীতিতে এর প্রভাব কতটা স্থায়ী হবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ফলাফলের ওপর। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াইকের এই দলবদলকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি আগামী দিনে তৃণমূলের জন্য বড় কোনো সংকটের সংকেত, নাকি বিজেপি কেবলই একটা সাময়িক চমক? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।